আমরা যদি তিনটা বই নেই বুঝছো 15,000 কি হবে। আচ্ছা দিদি তবে তুমি একটু কাজ করো, তুমি এই পথের মধ্যে বসে থাকবে, যদি কোনো ভালো কাস্টমার পাও দেখিয়ে আনবে, কারণ আমাদের পয়সা দিয়ে দরকার। আর যে কাস্টমার হয়েই থাকে ওখান থেকে তুমি দোকানে মেয়ে বসো, কাস্টমার পছন্দ হবে। চোখে চোখ নেই মানুষ পথে কেন বসে রয়েছে? আমাদের গ্যাস দেখলে বোঝা যায় আমরা রাতে বেড়াইছা, আর আপনার গ্যাস দেখলে বোঝা যায় আপনি রাজার যে কোনো একজন আত্মীয় স্বজন যে পদেই থাকেন। আমরা ওখানে বসি নাই, উনি হইয়া পড়ছিল, আপনারা কারো সাথে ডেঙ্গে আইয়া পড়ছেন। অসম্ভব কথা, কেননা আমি আমার পথ সঠিক পথ দিয়ে চলছিলাম। ও বাবু ওইটা যদি আপনার মেন পথ হয় তো সঠিক পথে কোনটা? আচ্ছা যান, দুটোটাই সমান। বেদের বাজারটা কত দূর? সামনে বাবু। সামনে মানে? এই তো আপনি নিকটে এসে পড়েছেন। তাহলে এসে পড়েছি? হ্যাঁ বাবু আপনি এসেই পড়েছেন, ভালো মতো দেখেন এটাই সেই বাজার। না না ঠিক আছে, আমি ঠিক জায়গা মতন এসেছি। হ্যাঁ বাবু কত সন্দেহ নাই। না না সন্দেহ আছে, ভেজাল নেই। তোমাদের মাঝে কি 10 নম্বর সূচি আছে? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? পরিচয় কিন্তু আমি এখনো তোমাদেরকে দিইনি। আরে রাজ্যের প্রধানমন্ত্রী, আমার গায়ে কখনোই তুমি হাত দিও। আমরা আমরা ভয় পাই না বাবু। আপনি যখন বাইরে হাইটে আসছেন বন্ধু মানুষ তো কিছু করতে পারে না। আর যাইলে বাবু আপনার গায়ে আমি যাতে ব্যাপারটা হাতি জমে বাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছে 10 নম্বর সূচি আছে বাবু? কয় কেজি লাগবে? কয় কেজি না, আমার শুধু একটি সূচিটা হলেই যথেষ্ট। আচ্ছা বাবু আগে আপনি বসে আরাম করেন। আরে বলছি আগে বাবুকে বসান, ভালো কাস্টমার ফাঁসাইছি। রাজদরবার আইসে আইসে যদি মাল কিছু রাখা যায় দেখো। আচ্ছা বাবু আমার কাছে একটা বোতল আছে, দেখো তো আপনার লাগবে নাকি? আচ্ছা বাবু তোমার এই পার্কিং বোতলের ফ্যাক্টরি কোথায়? বাবু প্রেমতলায়। ভালো কথা, প্রেমতলায় তোমার পার্কিং। বাবু আচ্ছা এটা রেখে দাও, তুমি আগে একটু 10 নম্বর। আচ্ছা বাবু আমার কাছে একটি বিদেশি আয়না আছে, দেখুন আপনার পছন্দ হয়। দেখো বিদেশি হোক আর বাংলাদেশি হোক তোমার কাছে তো আয়নাই প্রয়োজন হয় না, কেন তুমি নিজেই একটা আয়না। তুমি এটা রেখে দাও, আবার পথে নিয়ে যাবো। 10 নম্বর সূচিটা
আমরা যাতে বেড়াইছি অনাগতি ছিল বাবা এখন নদী কলেজে বাড়ির সামনে কলেজ যাবো মনে করবেন না গেল উনি পাস ওইবারে আমাকে মুরব্বীরা বলে দরজার ঘাস বলতে খায় না আচ্ছা বাবু আমাদের বাড়ির সামনে কলেজ থেকে ওনাকে লেখাপড়া হয় নাই ওনার এখন ঝালমুড়ি খাওয়ার পাশ আছে তো ঝালমুড়ি খাই এইখানে বাবু গর্ভবতীর পাশে 10 নাম্বার আপনার 10 আচ্ছা তুমিও যেমন তোমার কথাও তেমন তোমার সূচিটাও আমার মনের মতন আমি তাই তাই বাস্তব আমি আগে এই বলেছি বাবু যাতে আমরা ব্যবহারিত সাহস নেই সহজ আমরাও কিন্তু কম না। আচ্ছা আপনার মূল্য কত বাবু আমি উচিত বলবো না লেচে বলবো ন্যায্যটাই বলো আমি যদি লেচে বলি এটার মূল্য 1.3 টাকা এই 3.5 টাকা মানে প্রথম মাইয়া গেলে দায়িত্ব আছে মনে করছে বলছেন বলছি কেউ পায় নাই বাবু তারপর একটু বুঝিয়ে বলো ও খারাপ খারাপ 3 টাকা আর তার মাথায় 25 পয়সা টাকা বলে 3.5 টাকা তাই তুমি যদি সেটা 500 টাকাও চেতে আমার কাছে তাও কিন্তু ও বাবু খারাপ কই দিতেছেন ওটা বলতে নাই আমি কিন্তু কেমন তো পারি নাই মনে করছেন যে যাতে ব্যাপার ক্যামেরা দেখাই নাই বাবু এই বছর কবে দিয়েছে আচ্ছা ওটা আমার মনের ভুল তোমরা কি গান জানো আরে কয় কি কাকি বাবু এই পেটটা আমার অনেক এই শোনা পেট ভরা গান পেট ভরা গান আচ্ছা আমাকে যদি গান শোনা মনের মতন তোমাদের বকশিস দেবো আচ্ছা বাবু বসে গান বাজারের চোখে মোরা নাম
করে আমি কইলাছি জানি জানি রাতে বেলায় যাবো না বাচ্চারা, রাতে বেলায় যাবো না বাচ্চারা, রাতে বেলায় যাবো না বাচ্চারা। রাতে বেলায় যাবো না বাচ্চারা। ওই ওই বেলায় যাবো বাড়ি নিচে আমি হাতরা। ওই ওই বেলায় যাবো বাড়ি নিচে আমি হাতরা। রাতে বেলায় যাবো না বাচ্চারা, রাতে বেলায় যাবো না বাচ্চারা, রাতে বেলায় যাবো না বাচ্চারা, রাতে বেলায় যাবো না বাচ্চারা। আইসো, কতদিন পরে পাইলাম। এই শোনো, আও, ও, শরীরটা বেশ ভালো নাই, বয়স হয়ে গেছে। আর কত? আর কত? এই শোনো, আও, ওর মধ্যে তো গেলাম পাই। বলতে পারে নাই? না, না, না। তা বলছিলাম কেন তারা? বয়স হয়ে গেছে। গান বাজনা গান হইছে, রাজবাড়ি বাবু আইছে। তাই নাকি? হ্যাঁ, কেন আইছে। কেন তাই যদি গান শুধাই সন্তুষ্ট করতে পারি, তা বাবু বলে পেবে। এই কবে? আরে বসুন।